পিনাকি ভট্টাচার্যের আসলে মোটিভটা কি, যে ওষুধ কেলেঙ্কারির সাথে জড়িত, যে নিজে শাহবাগী হয়ে শাহবাগে গণতন্ত্র মঞ্চের সাথে আন্দোলন করছে, সে আবার শাহবাগের বিরুদ্ধে কথা বলে, যে একজন হিন্দু ধর্মাবলম্বী লোক হয়ে বাম রাজনীতি করা লোক হয়ে জামাতে ইসলামীতে গদগদ হয়ে পড়ে যায়, এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড লোকরা যে আসলে বদমাইশ, এইটা আসলে বলতে অপেক্ষা রাখে না। এইটা সচেতন মানুষরা বোঝে। বর্তমানে দেশের সাথে যখন গণ অধিকার পরিষদ এক হওয়ার জন্য চেষ্টা করতেছে, তখন এই পিনাকি ভট্টাচার্যদের মতো লোকরা তারা এই তারেক ফারুকদের মতো এদেরকে কিনে নিয়ে এদেরকে আঙ্গুলে ইশারা উঠাবাস করাতে পারবে, সেই প্রসেসে যে এই ঐক্যটাকে প্রতিহত করতে চায়, যাতে করে এই ফ্যাসিস্ট সরকার দীর্ঘমেয়াদী হয়। এবং গুজব রটানোর তার রেকর্ড আছে। যেমন আমি একটা বলি, তিনি একবার ভিডিও করলেন কি, যে আমাদের যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে নাকি টাকার বদলে রুপিতে দেখানো হয় যখন ভোটার আইডি কার্ডের নেওয়ার জন্য আসে, যেটা একটা গুজব, পরীক্ষিত গুজব। মোশাররফ করিম হইচইতে বা এই প্ল্যাটফর্মে যখন অভিনয় করে, সে তাকে থ্রেট করে বসলো যে তাকে শেষ করে দেওয়া হবে, এই করে দেওয়া হবে যদি সে হইচইতে পরবর্তীতে সে কোনো কাজ করে। গণ অধিকার পরিষদের নূর রাশিদকে বর্তমানে সে থ্রেট করতেছে, মাটিতে সে পুঁতে ফেলবে তাদের, সেরকম গুজব হুমকি দামকি সে দিয়ে যায়। এখন আসেন আসলে এই পিনাকি ভট্টাচার্য যে ইউটিউবার সম্পর্কে আমি কথা বলতেছি, তার একটু হিস্টোরি জানার চেষ্টা করি। আমি শুরুতেই বলার চেষ্টা করলাম যে পিনাকি ভট্টাচার্য উনি আসলে বিরোধী দলগুলোকে আসলে মোহাচ্ছন্ন করে রাখে, রাজপথের আন্দোলন বিমুখ করে দেয়। সে মুখে বলে নীতি আদর্শের কথা, কিন্তু 2008 সালে তিনি যখন বাংলাদেশে ছিলেন, পপুলার ফার্মাসিউটিক্যালের উনি ছিলেন একজন নির্বাহী কর্মকর্তা। তিনি সেই সময় সরকারি পক্ষের সাথে আতাত করে সে কালা জ্বরের একটা ওষুধ দেওয়ার কথা ছিল, সেখানে সে ময়দার দলা দিয়ে সেই কেলেঙ্কারিতে সে কিন্তু অভিযুক্ত একটা লোক। তিনি যখনই ঐক্যের কথা বলবে, কিন্তু তুমি দেখেন গণ অধিকার পরিষদের মতো একটা উদীয়মান রাজনৈতিক শক্তি, সে এই শক্তিটাই নূর হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বে যখন উঠে যাচ্ছে, সে এটা একটা ভাঙ্গনের পিছনে ইন্ধন দিছে। বর্তমানে তার কাজ হচ্ছে এখন রাশেদ খানদের পক্ষ থেকে আসলে উদারতা দেখিয়ে তারা দেশের সাথে ঐক্যের স্বার্থে তারা এক হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। এইটা পিনাকি ভট্টাচার্যের ভালো লাগতেছে না, কারণ তিনি আসলে ওই পক্ষের কিছু লোককে প্যাট্রোনাইজ করে টাকা পয়সা দিয়ে সে আসলে তার কথা উঠাবস করাতে চায়। যে টোপ তারা গিলছে, ওই অংশের কিছু লোভী লোক এই টোপ গিলে নিছে, সে তাদেরকে কি করে এখন তাদের পক্ষে সাফাই গায় এবং নূর রাশেদের বিপক্ষে হুমকি দামকে এবং বাজে রটনা রটায়। আপনারা দেখেন সে ভারত বিরোধী আন্দোলন করতেছে, ভারতীয় পণ্য বর্জন আন্দোলন করতেছে, অথচ গণ অধিকার পরিষদ যখন ভারত বিরোধী আন্দোলন করে সেখানে অনেকে অভিযুক্ত হয়, অনেকে জেল খাটে। ইভেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এই ভারত বিরোধী আন্দোলনের জন্য, অথচ তারেক রহমান ফারুকদেরকে বলা হয় এদেরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, এদের নাম ঠিকানা পাওয়া যাচ্ছে না বলে ভারতের বিরুদ্ধে আন্দোলনের জন্য যেখানে নূর রাশেদদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, রাশেদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, আর তাদেরকে ওইটা থেকে অব্যাহতি দেওয়া হয়। তারপরে এই পিনাকি ভট্টাচার্যরা কি করে, এই তারেকদের ফারুকদের প্রমোট করে। এর উদ্দেশ্য কি? আসলে এই পিনাকি ভট্টাচার্যদের মতো লোকরা, এদের মোটোই হচ্ছে এরা আসলে ইউটিউবার, এরা ব্যবসা করে, এরা যেখানে ভিউ বাড়বে সেখানে সে দেখবেন ধর্মকে পুঁজি করে ভিডিও বানাবে, বাংলাদেশের মুসলমানদেরকে কিভাবে আরো বেশি অ্যাগ্রেসিভ করে দেওয়া যায়, সাম্প্রদায়িক দাঙ্গার দিকে নিয়ে যাওয়া যায়, সেই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেবে, সেই ধরনের ভারত বিরোধী কন্টেন্ট দিয়ে মানুষ যেগুলো ভিউ বাড়বে সেইগুলো সে অশ্লীল ভাষা ব্যবহার করবে তার ভিডিওতে, তার অঙ্গভঙ্গি, ভাষার প্যাটার্ন সবই এক থার্ড ক্লাস লেভেলে করে সে আসলে ভিউ কামাইতে চায়। এই ধরনের মানুষরা যারা দেশের বাইরে বসে নিরাপদে থেকে দেশের বিরুদ্ধে তলে তলে কাজ করে, মুখে আর একটা মুখোশ পরে, এই ধরনের লোক থেকে সতর্ক হতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন যারা জান বাজি রেখে মৃত্যুকে এক প্রকার পরোয়া না করে তারা দেশের মানুষের স্বার্থে কথা বলতেছে, তাদেরকে তারা বলে এরা এজেন্ট হিসেবে কাজ করে। অথচ বড় এজেন্ট হচ্ছে এরা, যারা দেশের